ভাই, সমাস করতে গিয়ে আমাদের প্রতিটা ক্ষেত্রে দুইটা বিষয় নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়। একটা হলো চৌরাস্তা এবং আরেকটি হচ্ছে চৌচালা। এখানে চৌরাস্তা হচ্ছে দ্বিগু সমাস, কিন্তু চৌচালা হচ্ছে বহুব্রীহি সমাস। এখানে আমরা জানি যে কোনো সমাসের মধ্যে যদি সংখ্যাবাচক শব্দ থাকে তাহলে সেটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত হয়, কিন্তু এখানে দুইটার মধ্যে সংখ্যাবাচক শব্দ আছে, তবুও একটা বহুব্রীহি এবং আরেকটি দ্বিগু সমাস হচ্ছে। এটার ভাই মূল কারণটা কি? সমাস নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে বিষয়টা করি যে কোন পদ প্রধান এটা আমাদের আগে ধরতে হবে। তো এখানে কি আছে, একটা বললাম চৌচালা আর একটা চৌরাস্তা। তো চৌচালা, এটার চৌ প্রধান হচ্ছে না, চালাও প্রধান হচ্ছে না, এটা কিন্তু একটা চৌচালাকে বোঝাচ্ছে, মানে ওই চালকে বোঝাচ্ছে, মানে চৌ চাল যে ঘরের, এখানে কোনো পদ প্রধান হচ্ছে না। তাহলে কোন সমাস হবে? আমরা জানি কোনো পদ প্রধান না হলে বহুব্রীহি সমাস হয়, এটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি। আর চৌরাস্তা, এখানে রাস্তাটা প্রধান, তাহলে পরপদ প্রধান কয়টা সমাসের আছে? তিনটা সমাসের। একটা হচ্ছে তৎপুরুষ, একটা হচ্ছে দ্বিগু সমাস, আর একটা হচ্ছে কর্মধারয় সমাস। তাহলে আমরা জানি যে সংখ্যা থাকবে এবং পরপদ প্রধান হলে দ্বিগু সমাস হয়। তাহলে এটা হচ্ছে চৌরাস্তার সমাহার, এটা হবে যে দ্বিগু সমাস। তাহলে একটা সংখ্যাবাচক বহুব্রীহি আর একটা দ্বিগু সমাস। এর পরবর্তীতে আর সমস্যা হবে না ভাই, ধন্যবাদ।